দেশব্যাপী চলছে এনসিপির জুলাই পদযাত্রা। কর্মসূচির ফাঁকে ফাঁকে বিভিন্ন জেলায় এনসিপির যোগ্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছে এনসিপির নেতারা। এই ধারাবাহিকতায় শুক্রবার বেলা 11টায় ঠাকুরগাঁওয়ে দেশ করতে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। শহরের বাস স্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে অপরাজয় 71-এ যে পদযাত্রা শেষ হবে। সেখানে এনসিপি নেতাকর্মীরা জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বক্তৃতা করবেন। এরপর পীরগঞ্জ জুলাই চত্বরে আলোচনা সভা শেষে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন তারা। এর আগে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রার তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। যাত্রার খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানু, আজ এনসিপির কর্মসূচি কখন শুরু হবে, এতে কারা কারা অংশ নেবেন? জি, আপনাকে ধন্যবাদ। ঠাকুরগাঁয়ে 11টার দিকে শহরের বাস স্ট্যান্ড চত্বর থেকে শহরের আটগ্রামের চত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। সেই পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুলো উপস্থিত হবেন। এইখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুগ্ম কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার আক্তার হোসেন, এবং এছাড়া উত্তরাঞ্চলের যে আমাদের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জাদ আলম সহ দক্ষিণাঞ্চল সহ এবং বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া আমাদের ঠাকুরগাঁয়ে যারা জুলাই যোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এই পথযাত্রায় মানে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে ঠাকুরগাঁও বিভিন্ন এলাকা থেকে কিন্তু বাস স্ট্যান্ড চত্বরে এই সে বিভিন্ন রকম সাধারণ জনগণ থেকে শুরু করে জুলাই যোদ্ধারা উপস্থিত হওয়ার জন্য তারা শহরে প্রবেশ করছেন, এবং 11টার দিক আটোয়ারি থেকে সার্জিসের গ্রামের বাড়ি থেকে কিন্তু মানে এই যে জুলাই যোদ্ধারা যে পদযাত্রার যে আহ্বান করা হয়েছে ঠাকুরগাঁয়ে, সেইখানে তারা উপস্থিত হবেন। সেই কারণে কিন্তু ঠাকুরগাঁও ব্যাপক পুলিশ থেকে শুরু করে আর্মি যারা সেনাবাহিনী ব্যাপক মানে প্রস্তুতি অবলম্বন করেছেন। ইতিমধ্যে তারা ঠাকুরগাঁয়ে বিভিন্ন রকম মহড়া দিচ্ছেন, যেমন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। ইতিমধ্যে আমরা কিন্তু নাহিদ ইসলামের কাছে আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি। তারা জুলাই আন্দোলন, জুলাই সনদপত্র থেকে শুরু করে সরকার সংস্কার এবং সরকারের বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো কিন্তু তিনি দাবি তুলে যাচ্ছেন। এবং ইতিমধ্যে গতকাল পঞ্চগড়ে কিন্তু তারা এটুকু বলেছেন যে ঠাকুরগাঁও উত্তরাঞ্চলে, এবং যেহেতু আমরা হিমালয়ের পাদদেশে একটু জেলা আমাদের পঞ্চগড় এবং ঠাকুরগাঁও, এই জেলাগুলো কিন্তু খুব অবহেলিত। এই অবহেলিত জেলাগুলোকে কিভাবে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। এবং আমাদের ঠাকুরগাঁয়ের যে একটু সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকাতে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রকম ভাবে ভারত ভারত থেকে কিন্তু নাগরিক গুলাকে পুশব্যাক করা হচ্ছে। সেই পুশব্যাকের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। তারা ইতিমধ্যে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফেরত চেয়েছেন, এবং ফেরত চেয়ে এবং আইনের আওতায় আনার জন্য সেই দাবি জানিয়েছেন, এবং বিভিন্ন বিষয়গুলো কিন্তু তারা জানাচ্ছেন। এবং এখান থেকে 11টার দিক প্রোগ্রাম শেষে কিন্তু তারা আমাদের যে জুলাই যোদ্ধা এবং সাধারণ মানুষের সাথে তারা যে কথা বলতে চেয়েছেন, সেই কথাগুলো বলে কিন্তু তারা পীরগঞ্জ উপজেলায় যাবেন। সেই উপজেলা থেকে তারা দিনাজপুর উপজেলায় আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে সেই পদযাত্রার খবর জেনে নেব। দর্শক, ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তানভীর হাসান তানু।